and action. বাঙালির প্রতি বছরের রীতি পৌষ মাসের পিঠে আর পৌষের শীতে বইমেলা। আমাদের এই শিল্পনগরের সাহিত্যিক দিকটা বেড়ে ওঠে এই কদিন। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। বইমেলায় গিয়ে যদি তুমি বই না কিনলে তবে কিসের বাঙালি তুমি, এমনটাই শোনা যায় বইমেলার আনাচে কানাচে। ডার্ক হলো লাইট হলো হলো ডিটেকটিভ, হলো ডিটেকটিভ, হলো ডিটেকটিভ। বইমেলার বই, গান, শিল্প নিয়ে সবাই কথা বলে। আজ না হয় সেসব কথা থাক, কথা হোক সেই সব মানুষদের যারা নির্জন রাস্তার ধার ছেড়ে নিজের চায়ের পেয়ালা বয়ে আনে এই মাঠে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি। কথা হোক মাফলার জড়ানো সেই মানুষটার যে বেতের ধার সহ্য করে মানব সমুদ্রের মাঝে। কথা হোক সেই মহিলাটির যিনি দোকানের মাঝে বসে চেয়ে আছে প্রত্যেকটি মানুষের দিকে। কত কত দিন কাব্যহীন থেকে যায় ডিমের সাদায়, কিছু কিছু নাম প্রেমিকার জিভে জড়িয়ে যায়, কখনো বা কাঁদায়। বইয়ের চরিত্রের বদলে বাস্তব চরিত্রের দেখা মেলে এই মেলায়। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কত হাজার হাজার লেখক চাপা পড়ে যায় রবীন্দ্রনাথ ও জীবনানন্দের ভিড়ে। বইমেলা বাঙালির আবেগ, আর বাঙালি আবেগপ্রবণ। উপহার হিসেবে বই দেওয়ার চলটা প্রায় লুপ্ত, দায়িত্ব তাই আমাদেরই এটিকে বাঁচিয়ে রাখার। এই বহু মানুষের ভিড়ে এমন অনেক মানুষ আছে যাদের অগাধ প্রতিদান এই বইমেলাটিকে উৎসব রূপে করে তুলতে, যাদের কোনো বই বা কলম উল্লেখ করে না। তাই সেই সব গল্প দিয়েই পৃষ্ঠা ভরিয়ে একটা বই ছাপা অত্যন্ত দরকার। কষ্ট পাবে জানি, মেনে নিতে পারছি নাই ঠোঁটের অভিমান, কান্না পাবে জানি, চলে যাওয়ার ফলক বলবে দূরত্বের বয়ান। এভাবে হেরে যায় যেই ঘুরে তাকায়, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। তো আশা করি আপনাদের এই ছোট্ট আমাদের প্রদর্শনটি ভাল লেগেছে, এবং শেষে এইটুকুনি বলার কথা যে যদি আপনাদের এই ভিডিওটি ভাল লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্টও করে দিও। এবং শেষে এইটুকুনি বলবো যে খুব শীঘ্রই আমাদের একটা নতুন প্রজেক্ট আসতে চলেছে, এবং প্রজেক্টটি হলো আমাদের এই ভালোবাসার শহর কৃষ্ণনগরকে নিয়ে। তো উইল বি মিটিং সুন, তব তক কে লিয়ে কাট।